সম্প্রতি গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েছে এমনই এক ভয়ঙ্কর চক্র যারা মাত্র কয়েক মাসে আপনার মতো ২০ জন মানুষের কাছ থেকে ১,৩৫,০০,০০০ টাকা হাতিয়ে নিয়েছে। কিভাবে একটি সাধারণ প্রিন্টারে তৈরি হচ্ছে ইউরোপের এই নিখুঁত জাল ভিসা? একটি কাগজের টুকরো যার দাম হয়তো বড়জোর ৫ টাকা, কিন্তু সেই কাগজটিকেই যখন দামি হলোগ্রাম আর সিল মেরে ইউরোপের ভিসা বলে চালিয়ে দেওয়া হয়, তখন তার দাম হয়ে যায় কয়েক লাখ টাকা। যারা সাধারণ মানুষের বিদেশ যাবার স্বপ্নকে পুঁজি করে মাত্র কয়েক মাসে হাতিয়ে নিয়েছে ১,৩৫,০০,০০০ টাকা। ভাবুন তো, আপনার জীবনের সবটুকু সঞ্চয় একজনের হাতে তুলে দিলেন এক টুকরো কাগজের আশায়, আর এয়ারপোর্টে গিয়ে জানলেন সেটি আসলে আপনার ধ্বংসের পরোয়ানা। কিভাবে এই চক্রটি খোদ দূতাবাসের কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে জাল ভিসা তৈরি করছিল, আর আপনার অজান্তেই আপনার পাসপোর্টটি কিভাবে ব্যবহার হচ্ছে আন্তর্জাতিক জালিয়াতির দলিলে। আজ আমরা দ্য রিভিল মাস্টারে উন্মোচন করব ১,৩৫,০০,০০০ টাকা হাতিয়ে নেওয়া সেই ৩ মাস্টার মাইন্ডের অন্ধকার জগৎ। ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী ঢাকা থেকে ডিবি পুলিশ এমন ৩ জনকে গ্রেপ্তার করেছে যারা দীর্ঘ সময় ধরে পোল্যান্ড, রোমানিয়া এবং পর্তুগালের ভুয়া ভিসা বানিয়ে আসছিল। তারা কোনো ছোটখাটো দালাল নয়, বরং পেশাদার গ্রাফিক ডিজাইনার এবং হ্যাকারদের একটি দল। এই চক্রটি ২০ জন মানুষের কাছ থেকে ১,৩৫,০০,০০০ টাকা হাতিয়ে নিয়েছে। মজার ব্যাপার হলো, ভুক্তভোগীরা জানতেনই না যে তাদের হাতে যে পাসপোর্টটি ফেরত দেওয়া হয়েছে তাতে থাকা ভিসাটি আসলে একটি অতি উন্নত মানের নকল। আমরা এর আগে দেখেছি ৫% সরকারি পাসপোর্ট জালিয়াতির খবর। এই চক্রগুলো ঠিক সেই সুযোগটাই নেয়। তারা আপনার পাসপোর্টটি নিয়ে কয়েকদিন এমবেসিতে আছে বলে নাটক করে, আর সেই ফাঁকে তাদের ল্যাবে তৈরি হয় হুবহু আসল ভিসার মতো এক নকল কপি। এখন প্রশ্ন হলো, কিভাবে তারা এত নিখুঁত জাল ভিসা বানায় যা সাধারণ মানুষ ধরতে পারে না? তদন্তে দেখা গেছে এই চক্রটি জার্মানি এবং চীন থেকে বিশেষ ধরনের উন্নত মানের প্রিন্টিং পেপার এবং কালি সংগ্রহ করে। তারা পাসপোর্টের ওপর থাকা সিকিউরিটি চিপ বা বারকোডও কারসাজি করতে জানে। আপনারা জানলে অবাক হবেন, অনেক সময় এরা এমন সব ইনভয়েস বা পেমেন্ট রিসিপ্ট তৈরি করে দেয় যা দেখে মনে হয় টাকা সরাসরি এমবেসিতে জমা হয়েছে। ৩৯ মিলিয়ন মোবাইল আইডি বা সাবরিনার ডবল এনআইডির মতো ঘটনাগুলো প্রমাণ করে যে আমাদের ডিজিটাল প্রোফাইল এখন আর গোপন নয়। এই অপরাধীরা আপনার এনআইডি তথ্য ব্যবহার করে আপনার হয়ে ভুয়ো ইন্টারভিউ স্লট বুক করে এবং আপনাকে মিথ্যে আশ্বাসের জালে আটকে ফেলে। এই ১,৩৫,০০,০০০ টাকা আসলে কেবল কিছু সংখ্যা নয়, এটি ২০টি পরিবারের সর্বস্ব। কল্পনা করুন সেই বাবার কথা যিনি তার একমাত্র ভিটেমাটি বিক্রি করে ছেলেকে পোল্যান্ড পাঠানোর জন্য দালালের হাতে ৮ লাখ টাকা তুলে দিয়েছেন। অথবা সেই গৃহবধূর কথা যার গয়না বিক্রি করে স্বামী বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। যখন এই মানুষগুলো ডিবির অফিসে এসে তাদের প্রতারিত হওয়ার কথা জানতে পারেন, তখন তাদের কান্নায় পুরো আকাশ ভারী হয়ে ওঠে। এই চক্রগুলো কেবল টাকা চুরি করে না, তারা মানুষের আত্মবিশ্বাস আর বেঁচে থাকার শেষ সম্বলটুকুও কেড়ে নেয়। ৫টি বড় প্রতিষ্ঠান যখন আমাদের ডেটা লিক করে, তখন এই অপরাধীদের কাজ সহজ হয়ে যায়। তারা জানে কার কাছে টাকা আছে এবং কাকে টার্গেট করলে সহজে ফাঁদে ফেলা যাবে। গবেষণায় দেখা গেছে বর্তমানে এই সিন্ডিকেটগুলো কিউআর কোড জ্যারেন টেকনোলজি ব্যবহার করছে। আপনি যখন আপনার মোবাইলে ভিসার কিউআর কোড স্ক্যান করেন, তখন তাদের তৈরি করা একটি ভুয়ো ল্যান্ডিং পেজ ওপেন হয়, যেখানে আপনার সব তথ্য সঠিক দেখায়, অথচ অফিসিয়াল পোর্টালে সেই তথ্যের কোনো অস্তিত্ব নেই। সুন্দরবন স্কোয়ার বা উত্তরার মতো জায়গায় এই জালিয়াতি চক্রের ছোট ছোট ডিস্ট্রিবিউশন হাব রয়েছে। আলফা 31 সিগন্যাল ব্যবহার করে যেভাবে এয়ারপোর্টে জালিয়াতি করা হতো, এই 1.35 কোটির চক্রটিও এয়ারপোর্টের কিছু অসাধু মনদের সাথে যোগাযোগ রাখত বলে ধারণা করা হচ্ছে। তারা ভুক্তভোগীদের এমন সময় ফ্লাইটের টিকিট কেটে দিত যখন নজরদারি কিছুটা শিথিল থাকে। ১,৩৫,০০,০০০ টাকা হয়তো উদ্ধার করা যাবে, কিন্তু সেই ২০টি পরিবারের যে সময় আর স্বপ্ন নষ্ট হলো, তার ক্ষতিপূরণ কে দেবে? মনে রাখবেন, ভিসা কোনো কেনা বেচার বস্তু নয়। কোনো এজেন্সি যদি আপনাকে গ্যারান্টি দেয় যে তারা ভেতরের লোক দিয়ে ভিসা করিয়ে দেবে, তাহলে শতভাগ নিশ্চিত থাকুন যে আপনি প্রতারিত হতে যাচ্ছেন। সরাসরি এমবাসির মাধ্যমে আবেদন করুন এবং সবসময় অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে টাকা জমা দিন। দ্য রিভিল মাস্টার চায় না আর কোনো বাংলাদেশি দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হোক। এই ভিডিওটি শেয়ার করে আপনার চারপাশের মানুষকে সতর্ক করুন, কারণ আপনার একটি সচেতনতাই পারে কারো জীবন রক্ষা করতে। প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকা এমন আরও ইনভেস্টিগেটিভ এবং শকিং ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আপনার কি এমন কোনো অভিজ্ঞতা আছে? কমেন্টে আমাদের জানান। ধন্যবাদ।